আমরা যারা দায়িত্বশীল জায়গায় রয়েছি বা আমাদেরকে এই অবৈধ সরকার শেখ হাসিনা যেভাবে অ্যারেস্ট করে ডিবিতে যেভাবে নির্যাতন করেছে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকের গায়ে এই স্বৈরাচার শেখ হাসিনার যে আজ্ঞাবহ প্রশাসনে যারা দায়িত্বরত ছিল ডিবিতে বিভিন্ন সেক্টরে প্রত্যেকে আমাদের গায়ে হাত তুলেছে। আমরা এই অপরাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা চাই এই যে স্বাধীন বাংলাদেশ হয়েছে, নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে প্রশাসন বলেন, রাষ্ট্রীয় যন্ত্র বলেন এবং আপনাদের উপরও যেভাবে প্রভাব বিস্তার করে স্বৈরাচারী কায়দায় কি নিউজ প্রকাশ করতে হবে কি করতে হবে না সেটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে একজন মসজিদের যে ইমাম যিনি দোয়া পড়ান তাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে আপনি কি দোয়া পড়বেন কি পড়বেন না। তো এই ফ্যাসিস্ট সরকারের যে পতনের যে আন্দোলনের যে লড়াই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি যে আমাদের 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, 700-র উপরে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, কয়েক হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অনলাইন বা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত আছেন, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আশা করি যে আপনাদের স্বাধীন যে মতামত, আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন, আপনাদেরকে ভবিষ্যতে আর কখনোই কোনো মামলা হামলার বা জুলুমের শিকার হতে হবে না। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে পরামর্শ করে আমি বলেছিলাম যে আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি দায়িত্ব নেওয়ার পরে আমি আগে আমার প্রিয় সাংবাদিক ভাইদের সাথে মতবিনিময় সভা শুরু করব, তারপরে ইনশাল্লাহ আমাদের কার্যক্রমগুলি আমরা চলমানভাবে আমাদের যে করণীয় আছে সেগুলি আমরা শুরু করব। গত 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপরে যেভাবে হামলা, জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যেভাবে আমার ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেভাবে অনেক ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে বাসায় দুঃসহ জীবনযাপন করছে, এবং সেই পথ চলাতে আপনাদের প্রতিদিনের যে সহযোগিতা, প্রতিদিনের যে আন্তরিকতা আমাদের সাথে ছিল সেটি কখনোই ভুলার নয়। এবং আমি চাই যে আপনাদের সাথে আজকের যেই মতবিনিময় সভা সেটা শুধু আজকের এই সবার মাধ্যমেই শেষ হবে না। পাঠ্যপুস্তকে যেভাবে স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুল তথ্য শিখিয়েছে, ভুল তথ্য পড়িয়েছে, এবং আমরা আশা করি যে নতুন স্বাধীন বাংলাদেশে আপনারা সেই বিষয়গুলি নিয়ে যাতে বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম, শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের যে সঠিক তথ্য উপাত্ত সেটি যাতে বই পুস্তকে এসে সেটা যাতে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্ম যাতে সঠিক তথ্যগুলো জানতে পারে সেই রাস্তাটাও আমরা তৈরি করতে চাই। বাংলাদেশের মানুষের যে গত 15 বছর ভোট দিতে পারে নাই, সেই দেশের মানুষের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবির জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত এবং স্বাগত বক্তব্য এখানে শেষ করছি।